মাথা খারাপ আপনার? আরেকটু হলেই তো ডুবে যান। আপনি কি বোকা? আমাকে বোকা মনে হচ্ছে? আসলে আমি একটু বোকাই। চলুন আমার গল্পটা শুরু থেকে দেখি। বাবা, এনো তোমার কফি। আমি তো কফি চাইনি মা। চাওনি, কিন্তু আমি তোমার জন্য বানিয়েছি, নাও না। আচ্ছা দে, তোর হাতের কফি, তাহলে তো কোনো কথাই নেই। বাবা, তুমি কি কখনো সমুদ্র দেখেছো? হ্যাঁ দেখেছি, স্টুডেন্ট লাইফে একবার আমরা বন্ধুরা মিলে সবাই কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। কি যে সুন্দর। পর চাকরিতে জয়েন করলাম, তারপরে আর দেখা হয়নি রে মা। আমার হাতে তো আর বেশি সময় নেই। কি বলছিস মা? এভাবে কেউ বলে? বাবা, তুমি তো সারাটা জীবন নিয়মের মধ্যে বড় হয়েছো। যখন যেভাবে যা বলেছো আমি শুনেছি, কখনো কোনো কথার অবাধ্য হইনি। কি বলবি বল। আমি আর এই কয়টা দিন একটু স্বাধীনভাবে বাঁচতে চাই। কে মানা করেছে? বাঁচবি। বাবা, এবারে বার্থডেটা আমি আমার ফ্রেন্ডদের সাথে সেলিব্রেট করতে চাচ্ছি কক্সবাজার। অসম্ভব, তোমার কোথাও যাওয়া চলবে না। বাবা প্লিজ। থামো, তুমি আমার বাসাতেই থাকবে। বাবা, তুমি তো তোমার বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে গিয়েছিলে, আমি কেন না বাবা? সারাটা জীবন আমি তোমার কথা শুনেছি, কোনোদিন কিচ্ছু চাইনি, কোনো অবাধ্য হইনি। আর তোমার কাছে চাচ্ছি বাবা, শেষবারের মতো তোমাকে এই জিনিসটা ফিরিয়ে দিবে, ফিরিয়ে দিবে বাবা। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু এক শর্তে, খুব সাবধানে। সিরিয়াসলি? হ্যাঁ যা। থ্যাংক ইউ বাবা, যা। থ্যাংক ইউ। ছোটবেলা থেকে আমার সীমা ছিল ওই 4 দেয়াল। আমার জীবনে কখনোই সুন্দর কিছু আসে, আমি ওর সুন্দরের কাহিনী। দেখা হয়নি সমুদ্র, পাহাড়, নদী কিংবা মানুষ, কিন্তু আমি খুব করে চাই বন্ধু নিয়ে পাখির মতো উঠতে। আজ এই প্রথম পাখির মোড়ার সুযোগ পেলাম। ব্যক্তি পরিবারে বড় হয়েছি, ছিল বাবার কড়া শাসন, কিন্তু এবার আমি মুক্ত পাখি, সমুদ্রের পাখির মতো জীব কাটাতে এখানে আসা। জীবন কত সুন্দর, তো জীবন আসলেই অনেক সুন্দর। তো এখন যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো না রে, তাহলে ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যেত। ও তাও তো তোর একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু দেখ তিথি বেচার সারাটা জীবন একটা প্রেমও করতে হলো। দোস্ত, নিরামিষ না আর ভাল লাগতেছে না রে। তোকে একটা ব্যাপার বুঝে, নিরামিষ করে খেতে চাইবো মনটা মামা, দেখ আশেপাশে কত সুন্দর চিক্স, এটাই কিন্তু চান্স, প্রেম এবার করেই ফেল। আরে তো আমাকে দেখছো না, এগুলো বেশ না। আরে গাধা, একটা ব্যাপার তুই লাইফের লাস্ট মোমেন্টে এসে যদি বলিস না আমাকে তো প্রেম করতে পারবো না, ট্রাস্ট মি সারাটা জীবন তোর আক্ষেপ থেকে যাবে। ট্রাস্ট মি। একটা ব্যাপার বুঝাই আর, এই যে আমরা দুইজন যে, হ্যাঁ আমরা অ্যাটলিস্ট চাই না তোর জীবনে আঙুর ফল টক, এই ব্যাপারটা তো আমরা চাই তোর জীবনে যে আঙুর মিষ্টিও হইতে পারে, এটা তুই একটু বোঝ, একটু খা, খেয়ে দেখ না, পুরোটা খেয়ে ফেল। রোজ প্লিজ খাস না, মজা ভুলিস না এগুলো দূর। আচ্ছা চল চল, কই যাবো? এই পানিতে নামি। আরে পাগল নাকি? ওখানে যাব না, এখানেই থাক না। দেখ মজা নিবি না একদম। সমুদ্রের পাড়ে এসে যদি বলিস না বাড়িতে নামবো না, এটা কোন ধরনের কথা? আর দেখ যদি বেচাই কি একটা অবস্থা, এখানে ভালো লাগছে, একটা সুন্দর বাতাস, আর অনেক ভালো লাগছে, এখানে দাঁড়িয়ে থাক, তোরে যাবার হলো। শোন, তুই যদি ডুবে যাস, আমরা যদি বাঁচাতে নাও আসি, তাহলেও জলপরা আসবে, পরে এসে তোকে বাঁচিয়ে নিয়ে আসবে। কি জলপরা আবার? আরে জলপুরির মেল ভার্সন। ওই যে চল চল চল। মাথা খারাপ আপনার? আরেকটু হলেই তো ডুবে যেতেন। আপনি কি বোকা? এটা কি আমের পুকুর পেয়েছেন নাকি সুইমিং পুল? এটা সমুদ্র, সাঁতার না জেনে এখানে নামা উচিত না। এখানে ডুবে গেলে লাশটাও খুঁজে পাওয়া যেত না। সাঁতার পারেন? বাহ, ঘুরতে আসছেন? ফ্রেন্ডরা মিলে রিসোর্টে উঠেছেন নাকি? ওয়াও। দোস্ত, জলপরা কিন্তু আসলে আসছে। ছেলেটা কিন্তু হেভি কি। দোস্ত, প্রেমটা করো সাথে করে দি।
সেটিং করে দিই দোস্ত। দোস্ত চাউমিন কই? ওয়েট, এক্সকিউজ মি, আচ্ছা চাউমিনটা হতে আর কত সময় লাগবে? Sorry, just 2 minutes. Excuse me. Hey. And extremely sorry. গতকালকে আমরা একটু ঝাড়িটা বেশি দিয়ে ফেলেছিলাম। বাট থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে গতকাল আমাকে তিমি মাছের কাছ থেকে বাঁচিয়েছে। হাই, হাই। ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছেন। সো কোথায় কোথায় ঘুরবেন, কি প্ল্যান? জানি না। এই সাঁতার জানে না, কোথায় ঘুরবে সেটাও জানে না, আর হুট করে ফ্রেন্ডদেরকে নিয়ে কক্সবাজার চলে আসলেন। অ্যাকচুয়ালি আমরা তিনজন এখানে রেস্টুরেন্ট এসেছি। আচ্ছা আচ্ছা, জন্য জানি না কোথায় আছে, যেতে হবে, প্ল্যান করা হয়নি ভাবে। তো গুগল ম্যাপস আছে না, খুঁজে খুঁজে বের করেন। তো গুগলে কি সবকিছু পাওয়া যায়? এই ঠিক বলেছেন, গুগল ম্যাপ সবকিছু খুঁজে বের দিতে পারবে না। এর জন্য আপনার দরকার একটা গুগল ম্যান লাইক মি। আই এম দ্য গুগল ম্যাপ অফ এরিয়া। আপনি চাইলে আপনাদেরকে নিয়ে আমি ঘুরতে পারি। তাই গুগল থেকে কি আপনাকে পেমেন্ট করে? না তো। এই ভালো কথা বলেছেন, কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমাকে পে করবে। কিন্তু আপনার চাইলে কিন্তু কালকে থেকে স্টার্ট করতে পারি আমরা। আমরা কেন? কেন? আপনাদেরকে আমি ঘুরাবো, আপনারা আমাকে পে করবে না? জাস্ট কিডিং। আমি অয়ন। আমি প্রীতি। হ্যালো, এই রিসোর্টটা আমার। এই স্যুটটা আপনার? আমার, জি আপনার? জি জি। ওয়াও, তাহলে তো নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে ডিসকাউন্ট পাবো। ডেফিনেটলি ডেফিনেটলি। সো কোথায় কোথায় ঘুরতে চান? সমুদ্র দিয়ে শুরু করবেন নাকি? নো আইডিয়া। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে কালকে আমি এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যেটা সম্পর্কে অনেকেই জানে না। ইটস আ হিডেন জেম। ওয়াও, তো কালকে সকালে শুরু করছি আমরা। ওকে। পুরো সমুদ্র কেমন লাগলো? পুরো সমুদ্র কি দেখা আসলে সম্ভব? কঠিন প্রশ্ন। মানুষের মন আর সমুদ্র দুটোরই বিষয় বোঝা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু কে কখন কোথায় বাধা পড়ে যায় সেটাও কঠিন। আপনি বাধা পড়েছেন কোনো? বাধা পড়ার মতো একটা মানুষ যদি জীবনে থাকে তাহলে তো বাধা পড়তেই হয়। আগে কখনো? মানুষ সত্যিতে বাঁচে না, বাঁচে বর্ত। ঠিক আছেন আপনি? থ্যাংক ইউ। জায়গাটা খুব পিচ্ছিল। হ্যাঁ, এইসব জায়গায় কারোর উপর নির্ভর করতে হয়, নাহলে পড়ে যাওয়ার ভয় থাকে। আমাদের পুরো জীবনটা কারো না কারোর উপর নির্ভর করতে। সেজন্য একটা ভালো মানুষ হতে হয়। জীবন তো একটাই। আসুন, আপনারা ঠিক আছেন? হ্যাঁ ভাইয়া, একদম ঠিকঠাক। আসেন। এটা তো গুহা। আচ্ছা, এটা সম্পর্কে এখনো জানে না। বলেছি না একটা হিডেন জেম আছে। আপনি কি আমাদেরকে না নিয়ে আসলে কিন্তু আমরা আসতেই পারতাম না। আপনি কক্সবাজার গুগল ম্যান বলে এটা সম্ভব হয়েছে। কি ব্যাপার? আসেন। আমার খুব ভয় করছে, সামনে যেতে পারবো কি? চিন্তার কোনো কারণ নেই, আমি আছি না। সে গভীর সমুদ্র থেকে যদি আপনাকে তুলে আসতে পারি তাহলে এই গুহা তো কিছুই না। প্লিজ। আপনারা ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে, এত সুন্দর একটা জায়গা, মানে জোশ। মেঘ বৃষ্টি সমুদ্র আর পাহাড় একে পাওয়ার যে অনুভূতি সেটা আজ পেলাম। তাকে দেখার যে স্বাদ সেটা আজীবনও মিটবে না। ইচ্ছে করছে ওকে আরেকটু চিনি, আরেকটু জানি। মামা, আজকে কিন্তু সেই মজা হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু দিনটা মনে রাখবো। কিন্তু আমাদের ম্যাডাম প্রথমে যাইতেই চাইলো না। ঠিকই হাতে হাত রেখে পাহাড় সমুদ্র সৈকত সব কিছু এনজয় করলেন, আর ভাবটা নিলেন না যাওয়ার। দেখ, তোরা কিন্তু অনেক ফাইজলামি করতেছিস, বিষয়টা যতটা ভাবতেছিস ততটাও না। মানে সিম্পল, আমি ওখানে পড়ে যেতে নিয়েছিলাম, তখন হাত তো তোরাও ধরতে পারতি, তোরা ধরতি। এত দিল দরিয়া হয়েও না মামা, পরে কিন্তু হাইজাক হয়ে যাওয়া। কি বলিস? তাই দেখ, উনি আবার বিশ্বাসও করছে একদম। মামা বল। মামা ফোনটা দে না। কার ফোন? তোর। আমার ফোন? কেন আমার ফোনটা কি করবি? একটু কাজ আছে, জানো? আরে কি কাজ আছে? কি কাজ বল আমাকে। চুপ থাক না, কাজ আছে। দাঁড়া না, দেখিও কি করে। নে মামা।
তোর কাজ করে দিছে। মানে কি করছিস? কাজ তোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছি। মামা চিল, মামা চিল, এটাকে না বলে সংযোগ স্থাপন। লুকিয়ে লুকিয়ে ছবি তোলা এখন ভালো কোনো কিছু ছবি তোলার জন্য পারমিশন নিতে হয় না। সমুদ্রের ছবি তোলার জন্য কি আমরা পারমিশন নেই? আর মানুষ, সমুদ্র না। কিছু মানুষ সমুদ্রের চেয়েও বিশাল। আমি সেরকম মানুষ না। আপনার চোখ সুন্দর, তাই সেভাবে ভাবছেন। আমার মনে হয় আপনাকে লাল শাড়িতে দারুণ মানাবে। কাল আমরা কিছু ছবি তুলতে চাই। তাই তাই সময় কিভাবে উড়ে উড়ে চলে যায়। এই এলাকায় বাতাসের গতিবেগ বেশি, তাই হয়তো আপনার মনে হচ্ছে সময় উড়ে উড়ে চলে যাচ্ছে। ঝড়ের সতর্কতা সংকেতও কিন্তু এখান থেকে আগে দেওয়া হয়। কিন্তু সব ঝড় মোকাবেলা করেই তো মানুষকে টিকে থাকতে হয়, জানান দিতে হয় যে সে বেঁচে আছে। আসলে এখানে এসেছে আমার বার্থডে সেলিব্রেট, আর দুদিন পর আমার জন্মদিন। তাই নাকি? দ্যাটস গ্রেট। তাহলে তো এবার অন্যরকম বার্থডে সেলিব্রেট হবে। কিন্তু আপনার এখানে এতদিন থাকার কারণ কি? একজনকে খুব ভালোবাসতাম, আমাকে একা করে চলে গেছে। আমার কাছে কি মনে হয় জানেন? এই পৃথিবীতে কেউ রিয়েল না, সবাই ফেক, সবাই। দেখ, আমার মনে হচ্ছে ও আমার প্রেমে পড়ে যাচ্ছে। পড়েছে তো কি সমস্যা? সমস্যা আছে তো। দেখ, ওকে না সবকিছু বলে দেওয়া উচিত। ওকে সব বলে দাও। ও যদি আমার সবকিছু জানার পরেও আমার সাথে মিশে, তো মিশবে। আর না হয় চাপটা ক্লোজ। আস্তে আস্তে চোখটা খুলতে পারেন। অয়ন, আপনার সাথে আমার আসলে অনেক কথা আছে। সব শুনবো, কোনো তাড়া নেই। আপনি তো আর চলে যাচ্ছেন না, আছেন তো নাকি? শুনুন, মানুষ বাঁচে মুহূর্তে, এই মুহূর্তটা উপভোগ করা উচিত। আপনার দিকে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে, আপনি যদি চান সেই হাত ধরে এই সুন্দর মুহূর্তটা আরো বেশি উপভোগ করতে পারেন। দেখ, আমার মনে হয় আমার এখান থেকে চলে যা। কি বলিস? কেন? আমি অয়নকে কথাগুলো বলতে গিয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আর আমার মনে হয় না আগে কিছু বলতেও পারবো। এর থেকে বেটার আমরা এখান থেকে চাই। কালকে না তোর জন্মদিন, আমরা কিন্তু এখানে বার্থডে সেলিব্রেট করতে আসছিলাম তো, আর না করে যাব তো খারাপ লাগবে না? তোকে ভালো লাগছে না? ভালো লাগলে কি সবসময় সবকিছু পাওয়া যায়? পৃথিবীতে এমন অনেক কিছু থাকে যা আমরা চাই, খুব করে চাই, কিন্তু পাই না। কাউকে না কাউকে তো এটা বন্ধ করতেই হবে। এই বন্ধ করাটা না হয় আমিই করি। তুই তোর ব্যাপারটা ভালো বলতে পারবি, কিন্তু আমি বলবো ওকে আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু সব কিছু পেছনে না একটা পরিণতি আছে। সেই সাথে আমার মনে হয় তোর একটু ভাবা উচিত। যাই হোক, বাই, আমি যাচ্ছি। কি ভাবছিস? এই কি ভাবছিস? আচ্ছা আচ্ছা দোস্ত, তোর কি মনে হয় আমি কি অয়নকে ভুলতে পারবো? দোস্ত, এই প্রশ্নের উত্তর না তুই ভালো জানিস। সো দেখ, ঠিক টাইম। আমি কি আসলে অয়নকে ভুলতে পারবো? ওকে ছেড়ে যেতে পারবো? ও একদিন ও আমাকে একটা নতুন জীবন দিয়েছে, নতুন করে বাঁচার শক্তি দিয়েছে, আর ওকে একা রেখে চলে যাব? দোস্ত, দোস্ত, তুই মন খারাপ করে শুয়ে আছিস কেন? চল উঠবো। যাবো না, তোরা যাবো না? যাবি? বিচে গিয়ে মন খারাপ করিস। ওঠ 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 ওঠ। আরে রেডি হবি, রেডি করবো তোকে। সারপ্রাইজ! তোরা আমার জন্য এত কিছু করেছিস। আমরা না, অয়ন। প্রতিটা জাহাজের শেষ ঠিকানা তীর। যত গভীর সমুদ্রে থাকুক না কেন, তীরে তার ফিরতেই হয়। আর আমার জন্য তুমি শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সারপ্রাইজ। অয়ন হাসান, এমডি, সেনবো রিসোর্ট। আপনার অনুমান একদম রাইট। কংগ্রাটস। অনুমানের জন্য না বলে আমার বিয়ের জন্য কিন্তু কংগ্রেস বলতে পারবো। কয়েকদিন পরেই বিয়ে। প্রীতি, আসো না। আমার ফিয়ন্সে। আমাদের বিয়ের গল্প করো নাই ওতে? বসো না। না, আমি তো অচেনা মানুষ, আর অচেনা মানুষের পার্সোনাল বিষয় শেয়ার করা উচিত না।
তাই হয়তো করেনি। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস প্রীতি। আমার বিয়ের জন্য আর কিছুটা সময় প্রয়োজন। এমন হুট করে বিয়ের ইচ্ছেটা চলে গেল। বিষয়টা এমন না। তবে কি টিকিট কাটবো হবে নাকি অন্য কোনো অপশন? ভাইয়া থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। ভাইয়া আপনি এক ট্রিটে মন কেড়ে নিলেন একদম। মন যদি কেড়ে নেবার মতো কিছু হইতো তাহলে এরকম হাজারটা ট্রিট দিয়ে হইলেও মন কেড়ে নিতাম। বাই দ্য ওয়ে, কয়দিন থাকতেছো তোমরা কক্সবাজার? ইচ্ছে করে সারাটা জীবন থেকে যায়। কি সুন্দর সমুদ্র। সুন্দর নিশ্চয় সমস্যাও কিন্তু আছে। সমুদ্র যত সুন্দর তত আবার উত্তাল ঢেউ ভাসিয়ে নিয়ে যেতে পারে তোমাকে। সোশান ভাইয়া দিলেন তো ভয় দিয়া। ওকে আপনার দুষ্টু মিষ্টি কথা বলেন, আমরা যাই। এই চল। ওকে বাবা, এনজয় ইওর টাইম। মিষ্টি কিছু খাবে? ডেট এই যে স্যার, কি অবস্থা? বসেন না। ভালো আছেন? ভালো আছে কিনা জানি না, তবে ভালো থাকার চেষ্টা করছি। এখানকার খাবার কিন্তু দারুণ, প্রেম হয়ে যায়। যে কোনো কিছুতেই যত্ন থাকলে প্রেমটা হয়, প্রেম হতে বাধ্য। কে জানে, তবে আপনার সুপার পাওয়ার আছে, মানুষ আটকাতে পারে। সব সময় হয়তো পারি না, না হলে কেউ হাত ধরে আবার হাত ছেড়ে দিত না। শক্ত করে ধরবেন, তাহলে আর কেউ ছাড়বে না। হাত ধরার জন্য কাছাকাছি থাকলেও কখনো কখনো দুজন মানুষের দূরত্ব এক মহাদেশ হয়ে যায়, সেটা অনেকেই বোঝে না। আপনার জীবনে যদি কেউ আসে তাহলে সেখানে যেন এক মহাদেশ দূরত্ব না থাকে। এত ছোটাছুটি ক্লান্তি ভালো লাগে না। অ্যাট দ্য এন্ড উই অল নিড রেস্ট। আই নিড রেস্ট। আমাদের ফ্লাইট যেন কখন? 2টায়। তুমি বসো, আমি বিলগুলো ক্লিয়ার করে আসছি। আপনি? কেন? আমার তো এখানেই থাকার কথা ছিল। না মানে আমরা চলে যাচ্ছি। জানি, এই কারণে আপনার সাথে শেষ একটাবার দেখা করতে আসলাম। আর আপনাকে একটা জিনিস ছিল, আর কখনো যদি নিজেকে খুব একা লাগে তাহলে এটা খুলে দেখবেন, এক অন্যরকম নিজেকে খুঁজে পাবেন, আমাকে খুঁজে পাবেন। অয়ন, हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे बेइंतहा प्यार दूं, मैं जाने ये वार दूं, हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे बेइंतहा प्यार दूं। আপনি আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। অটো কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? গাড়ি চলে এসেছে, যেতে হবে। চলেন। তুমি থেকে যাও। মানে আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। যা বলছি বুঝে শুনেই বলছি এতদিনে। তোমার ফের ওই বিষণ্ণতার দায়ভার আমি কেন নেব? হাসি ওই ছবিগুলোতে, সে হাসির কারণ আমি কোনোদিন পারবো না। থাকো তোমরা একসাথে। আমার এক জীবনে হাসি এখনো হাসা বাকি, বাতাসের সুরে গলা দিয়ে গান গাওয়া বাকি, মেঘের ভেলায় ওরা বাকি। কিন্তু সেজন্য তো আপনাকে ধাক্কা দিলেন কেন? আপনি বলার জন্য। এখন থেকে শুধুই তো দেখে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। আমার তোমাকে পাওয়া হয়ে গেছে। এ পৃথিবীতে আমার আর কিচ্ছু দরকার না তোমাকে ছাড়া। আমরা ওইখানে ছোট্ট একটা ঘর বানাবো, সেখানে থাকবো। 7 সমুদ্র 3 নদী পাড়ি দিয়ে যে রাজকন্যা আমার কাছে এসছে, সে এখন থেকে শুধুই আমার। আমি শুধু তোমাকেই চাই, তোমাকেই পাই।